নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিও টপিক খুবই ইন্টারেস্টিং। ইন্ডেক্স ফান্ড ভার্সেস অ্যাক্টিভ ফান্ড, কোনটি আপনার জন্য লাভজনক? হুইচ ইজ মোর প্রফিটেবল, অ্যাক্টিভ ফান্ড অর ইন্ডেক্স ফান্ড? আপনি কি জানেন বিশ্বের বিখ্যাত ইনভেস্টর ওয়ারেন বাফেট বলেছেন বেশিরভাগ মানুষের জন্য ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করাই সেরা, কিন্তু অনেক ফান্ড ম্যানেজার বলে অ্যাক্টিভ ফান্ড বেশি লাভজনক। তাহলে বলে রাখি যে ওয়ারেন বাফেট কিছু ইনভেস্টরদের চ্যালেঞ্জ করেছিল যে তারা লং টার্মে S&P 500 যেটা আমেরিকার একটা ইন্ডেক্স, সেটাকে বিট করতে যদি পারে তাহলে ওয়ারেন বাফেট তাদেরকে একটা গিফট দেবেন, মানে হিউজ অ্যামাউন্টের একটা ক্যাপিটাল তাদের সঙ্গে বেট করেছিলেন। তো ওভার 5 to 10 ইয়ার্স পরে দেখা গেছে ওই ফান্ড ম্যানেজাররা S&P 500 কে বিট করতে পারেনি। এর পেছনে কারণ কি না, মার্কেটে যারা অ্যাক্টিভ ফান্ড ম্যানেজ করে সেই পোর্টফোলিও ম্যানেজারদের অনেক এক্সপেন্স রেশিও থাকে। আবার অনেক সময় সেই ফান্ড ম্যানেজাররা একটা ফান্ড হাউসকে চেঞ্জ করে, অন্য ফান্ড হাউস জয়েন করে। সেক্ষেত্রে কি হয় যে যারা নতুন ফান্ড ম্যানেজার তারা খুব ভালোভাবে সেই ফান্ডটাকে চালাতে ব্যর্থ হয়। তাহলে আসল সত্যটা কি, আরো ডিটেলসে জানা যাক। ইন্ডেক্স ফান্ড ভার্সেস অ্যাক্টিভ ফান্ড, কোনটা আপনার জন্য সঠিক? কোন ফান্ড বেশি রিটার্ন দেয় 2025 সালে বর্তমান বাজারে, কোনটা বেছে নেওয়া উচিত? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি আপনাকে বাস্তব উদাহরণ এবং রিয়েল ডেটা দিয়ে বুঝিয়ে দেব যে কোনটা বেস্ট হবে আপনার জন্য। তাহলে ডিফারেন্সটা দেখে নিই। বিনিয়োগের ধরন, ইন্ডেক্স ফান্ড কি নির্দিষ্ট সূচক, যেমন নিফটি 50 এটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটা ইন্ডেক্স, সেন্সেক্স যেটা বম্বে স্টক এক্সচেঞ্জের একটা ইন্ডেক্স, এই দুটোকে ফলো করে কিছু কিছু ইন্ডেক্স ফান্ড। আবার অ্যাক্টিভ ফান্ড কি, ফান্ড ম্যানেজাররাই স্টকটাকে নির্বাচন করে, সেক্ষেত্রে সে অ্যাক্টিভলি কোন ফান্ড তার পোর্টফোলিওতে রাখবে সেটা সে নির্ধারণ করে। কোনটার এক্সপেন্স রেশিও কম? ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও অনেক কম, 0.1 থেকে 0.5, কারণ সেক্ষেত্রে সে একটা অলরেডি এস্টাবলিশ ইন্ডেক্সকে কপি করে এবং সেই ইন্ডেক্সে যে ধরনের স্টকগুলি অ্যালোকেশন আছে, যা পার্সেন্টেজে, সেটাকে সে হুবহু ফলো করার চেষ্টা করে। অ্যাক্টিভ ফান্ডের ক্ষেত্রে কি হয়, এক্সপেন্স রেশিও কিন্তু অনেক বেশি, সেটা 0.5 থেকে শুরু করে 2.5 অব্দি যেতে পারে। রিটার্ন এক্সপেকটেশন, ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে সে তার বেঞ্চমার্কের যা রিটার্ন সেটাকেই ফলো করার চেষ্টা করে, সেটা সমান দেয় বা তার থেকে কিছু কম দিতে পারে। আর অ্যাক্টিভ ফান্ড ম্যানেজাররা সবসময় চেষ্টা করে মার্কেটে তার বেঞ্চমার্ককে বিট করার, কিন্তু সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। বেশিরভাগ লার্জ ক্যাপ দেখা গেছে যে 80% লার্জ ক্যাপ তার যে রিলেটিভ বেঞ্চমার্ক আছে, মানে নিফটি 50কেও বিট করতে অসমর্থ হয়েছে। কার পক্ষে কোনটা ভালো? যারা নিউ ইনভেস্টর তারা ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করা ভালো, সেক্ষেত্রে তার এক্সপেন্স রেশিওটা অনেক কম হবে এবং সেক্ষেত্রে সে মার্কেটের যা রিটার্ন সেটা অ্যাটলিস্ট সে পেতে পারে। আর যারা খুবই এক্সপিরিয়েন্সড ইনভেস্টর তাদের জন্য অ্যাক্টিভ ফান্ড খুবই ভালো হবে, কারণ তারা অনেকদিন ধরে মার্কেটে থেকে শিখে নিয়েছে যে কি ধরনের অ্যাক্টিভ ফান্ড বা কোন ফান্ড ম্যানেজার খুব ভালো আউট পারফর্ম করতে পারে। তাহলে আমি একটা জিনিস যদি বলি যে ইন্ডেক্স ফান্ড হলো একটা অটো পাইলট ইনভেস্টমেন্ট, যেখানে বাজারের পারফরমেন্সের সাথে আপনি এগিয়ে যাবেন। এখানে আপনাকে নিজের থেকে কিছু স্ট্র্যাটেজি বা মাথা খাটাতে হবে না। অ্যাক্টিভ ফান্ড হলো একজন দক্ষ চালকের মতো, যে চেষ্টা করে সবসময় বাজারকে হারাতে, কিন্তু সে কখনো কখনো সফল হয়, আবার কখনো সেটা করে উঠতে পারে না। বর্তমান সময়ে একটু উদাহরণ দেখে নিই যে কোন ফান্ডের কিরকম কি পারফরমেন্স। এক্সাম্পল দিচ্ছি, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড ভার্সেস অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ড। নিফটি 50 ইন্ডেক্স ফান্ড, যেমন ধরুন ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড গত 5 বছরের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট দিয়েছে 14.5%, কিন্তু বেশিরভাগ অ্যাক্টিভ ফান্ড, যেটা অ্যাক্টিভ লার্জ ক্যাপ ফান্ড, এই পারফরমেন্সকেও বিট করতে পারেনি। আবার এক্সাম্পল দিই, মিড ক্যাপ অ্যাক্টিভ ফান্ড ভার্সেস নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড। এটা একটা মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড। নিফটি মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড, যেমন মতিলাল ওসওয়ালের মিড ক্যাপ 150 ইন্ডেক্স ফান্ড আছে, যেটা 2023-24 সালে 20% রিটার্ন দিয়েছে। কিন্তু কিছু কিছু অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড, কিছু অ্যাক্টিভ মিড ক্যাপ ফান্ড মোর দ্যান 20% রিটার্নও দিয়েছে, আবার কিছু কিছু ফান্ড লেস দ্যান 20% রিটার্নও দিয়েছে। তাহলে আমরা কি শিখছি এখানে, যে বুল মার্কেটে অনেক সময় অ্যাক্টিভ ফান্ড বাজারকে হারিয়ে দেয়, আবার যখন বিয়ার মার্কেট আসে তখন যারা ফান্ড ম্যানেজার, অ্যাক্টিভ ফান্ড ম্যানেজার, তারা কিন্তু ইন্ডেক্স ফান্ডকেও বিট করতে পারেন, কারণ সেক্ষেত্রে ফান্ড ম্যানেজার অনেক ডিসিসিভ ওয়েতে স্পেসিফিক স্টকগুলো চুজ করে, যেই স্টকগুলো ড্রডাউন অনেক কম, যেগুলো অনেক রিলেটিভ স্ট্রেংথ থাকে, সেই ধরনের স্টক চুজ করলে তার পোর্টফোলিও অনেক কম ড্রডাউন হবে, কিন্তু ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এটা সম্ভব হয়ে ওঠে না।
তাহলে আপনি কোনটা বেছে নেবেন। আপনি যদি চান খরচ কম করতে, কম ঝুঁকি নিতে এবং বাজারের গড় রিটার্ন যেটা নিফটি ফিফটি ওভার লাস্ট 40 ইয়ার্সে 15-16% টোটাল রিটার্ন দিয়েছে, মানে ইনক্লুডিং ডিভিডেন্ড দিয়েছে। আপনি যদি লং টার্মে এই 14-15% আপনার এক্সপেকটেশন থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে ইন্ডেক্স ফান্ড, নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আর যদি আপনার রিটার্ন এক্সপেকটেশন অনেক হাই থাকে এবং আপনি ফান্ড ম্যানেজারের স্কিল সম্পর্কে অবগত থাকেন এবং ফান্ড ম্যানেজারকে অনেকদিন ধরে ফলো করছেন, সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ ফান্ডে ইনভেস্ট করতে পারেন। আমার মতে বেস্ট স্ট্র্যাটেজি হবে 80% ইন্ডেক্স ফান্ড আর 20% অ্যাক্টিভ ফান্ড। আপনার মতে কোনটা ভালো আপনি কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।